যারা আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকের উদ্দেশ্যে একটা বিশেষ কথা বলার, যে রাজুদার ম্যানেজার কাজুদাকে ভালোবেসে যারা এখানে ভিডিও করতে এসছো বা ভিডিও করেছো এখনো পর্যন্ত, একটাই কথা বলার যে প্রত্যেকটা ভালো জিনিসের শুরুতে একটা সমস্যা থাকে, তেমনি কাজুদার একটা সমস্যা হয়ে গেছে ব্যবসাতে, যেটা তোমাদের সাহায্য না হলে কিন্তু সমাধানটা একেবারেই হবে না। তো সমস্যাটার কথা পরেই জানবে। কাজুদা একটু বলে দাও দর্শকদের উদ্দেশ্যে যে কি তো দেওয়া খুব দরকার বলে মনে করি। প্রথম প্রশ্ন যেটা করছে, যে বলছে এই দোকানটা কাজুদার নয়, কাজুদাকে কাজে লাগানো হচ্ছে, এটা কি বলছো তুমি? সবাই এখানে আছে উপস্থিত, তোমরা যে জয়নগরের অদৃষ্টটা আমি ভালোবাসি, সেই জয়নগর উপলক্ষে আমি জয়নগরকে কাঁপাবো বলেছি। তোমাদের ভালোবাসায় আমি কাঁপাবোই তো কাঁপাবোই। তোমার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দেখতে পাচ্ছ জয়নগরের এই মুহূর্তে কিন্তু একটাই বোমা, কাজুদা। কাজুদা একটু ডায়লগটা হয়ে যায়, জয়নগরকে কাঁপাতে এসে আমি শুনলাম কালকে ভিডিওতে, খুব ভালো লাগলো, একটু যদি বলো ডায়লগটা। দেখো, শিয়ালদায় আছি আমার বন্ধু, ও আমার বন্ধু, আর জয়নগরে আমি আছি। তোমরা জানো যে জয়নগরকে আমি কতটা ভালোবাসি, আমার দেশ, আর এই দেশকে আমি কাঁপাবো। কারণ এই জন্য বলেছিলাম যে আমি জয়নগরের মুখে আমি আসি, যে জয়নগরের অদৃষ্টটা আমি ভালোবাসি, সেই জয়নগর উপলক্ষে আমি জয়নগরকে কাঁপাবো বলেছি। তোমাদের ভালোবাসায় আমি কাঁপাবোই তো কাঁপাবোই। কোনো কথা হবে না। শিয়ালদায় আছে রাজু, জয়নগরে আছে কাজু, তাই তো? কাজুদা নামটা তোমার কিরকম লাগে বলো? কাজুদা, এই যে কাজুদা নামটা কিরকম লাগে? রাজুদা ডায়লগটা একটু বলে দাও। যেরকম ইন্ডিয়ান ফেমাস পকেট পরোটায় একটা প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। তাতে হবে না তোমাদের ভালোবাসা কখনো কেনা। এই ডায়লগটা কার? এই ডায়লগটা আমি নিজেই তৈরি করেছি। ভালোবাসা কেনাই যাবে না, ওটা তোমার। ওইটাই আমি পুরোটা ক্যান্ডিডেট করেছি। নাম হচ্ছে অর্জুন সুন্দর। ব্যাস। অর্জুন সুন্দর কি সুন্দর পরোটা বানাচ্ছে এখন তাহলে? হ্যাঁ, একদম তেল ছাড়াই পরোটা। তেল ছাড়াই পরোটা পকেটেও ঢুকিয়ে দিচ্ছ? পকেটেও ঢুকিয়ে দিচ্ছি। মোটামুটি আজকের কিরকম রকেটের মতো পরোটা বেজেছে একটু বলে দাও। আর আজকে রকেটের মধ্যে আমি এসছি, যখন আমার ভাইরা এসছে তো দেখেছে 5 মিনিটের মধ্যে আমি 500 পিস পরোটা উড়িয়েছি। 5 মিনিটে 500 উড়িয়েছো? একদম। হ্যাঁ, সিরিয়াস বলি। আর তার মধ্যে ফের আবার পরোটা আনতে একটু 10-15 মিনিট লেট হয়েছে। ফের যে ঢুকেছে ফের 5 মিনিটে, আমি 10 মিনিটে মোট টোটাল 1000 পিস পরোটা সেল করি। কি বলছো? কারণ আমি করতে পারি, কারণ সাধারণ মানুষের ভালোবাসা, এটা আমার অভিজ্ঞতা আছে যে মানুষ যেখানে থাকবে আমার ভালোবাসা যতটুকু দেবে, ওদের ভালোবাসায় আমি আগে বাড়তে থাকি। 10 মিনিটে 1000 পরোটা বিক্রি হয়েছে? একদম। এটা লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ আমি চাই যে মানুষের ভালোবাসাটা, এই যে ভালোবাসা দিচ্ছ, এই যে ভালোবাসাটা আছে, আগামীকাল আবার ফের আমি 2000 পিস পরোটা নিয়ে আসতে চলেছি। কালকে 2000 পিস স্টার্টিং চলবে একদম ফুল পয়েন্ট। চলো, কালকে তোমরা কেউ পরোটার জন্য একদম ওয়েট করবে না। আশা করি যখন মানে 7টা থেকে চালু করব, 7টা থেকে আসবো তোমাদের ভালোবাসায়। 7টা থেকে স্টার্টিং করব। এই যে 3 দিন চলছে দোকানটা, কত মানে কটায় থেকে স্টার্টিং করছিল দোকানটা? এই দোকানটা স্টার্টিং করেছি কখনো 8টা বেজেছে, কখনো এই তো 9টায় পৌঁছেছি, কখনো 6টায় পৌঁছেছি। কালকে 7টা একদম স্টার্ট। কালকে 7টায় একদম। আর পরোটার জন্য যে এখন যে মানুষ ওয়েট করে আছে, কালকে ওয়েটটা চলবে না। একদম বাম্পার সেল করে দেবো। যদি দরকার পড়ে তোমাদের জন্য আমি সারা রাত সারা দিন করবো। একদম তোমাদের ভালোবাসা। কিন্তু আমি একটা কথা কাজুদা, তুমি তো সব মানুষকে ভালোবাসো। হ্যাঁ, সব মানুষকে ভালোবাসো। আমাদের রথ উৎসব কালকে আমাদের হিন্দুদের, প্রচুর মানুষ আসবে এখানে, আশা করি তোমার দেখতেও আসবে। তাদের জন্য স্পেশাল পরিষেবা কিছু থাকছে কালকে রথ উপলক্ষে? রথ উপলক্ষে আমি চেষ্টা করব দেবার কিছু স্পেশাল, যেটা কি আমি সবাইকে ভালোবাসি কম বেশি। অর্জুন সুন্দর আছে, কারণ সবার জন্য আছে, এইটা আমি 100% দিয়ে দিচ্ছি অবার, যে আমি অর্জুন সুন্দর বলছি যে সবাইকে আমি ভালোবাসবো, সবাইকে মাতিয়ে রাখবো, সবাইকে ভালোবাসা দিতে থাকবে। আর জয়নগরকে কাঁপিয়ে দেবো। আর জয়নগরকে কাঁপাবো। বিপুল ভাইকে সাবস্ক্রাইব করে দিতে। বিপুল ভাইকে সাবস্ক্রাইব করে দেবে। এদিকে আছে আরজে মুন্না। আরজে মুন্নাকে আমি কিন্তু ক্যামেরা করতে পিছনে আছি। আর এদিকে আছে কারণ আরো আসছে এই 2 ঘন্টায় 1000 পিস। আগামীকাল কত দাম পরোটা বিক্রি হয়েছিল? আগামীকাল আমার পরোটা বিক্রি হয়েছিল মোটামুটি 1700-র মতো বিক্রি করেছি। হ্যাঁ, ভিডিও সবাই খেতে পারে, সবাইকে আমি কম বেশি ভালোবাসার অবশ্যই দেওয়ার চেষ্টা করছি, বা ভালোবাসা দেখতে পাচ্ছি, বা আমি সব কিছুতে ভালোবাসায়, কারণ আমি ভালোবাসায় বড় হয়েছি। আমি যেখানে ভালোবাসা পাই না সেখানে আমি যাই না। রাজুর কাছে ভালোবাসাটা পেয়েছিলাম, রাজুর কাছে
কতদিন ছিলেন আপনি? রাজুদার কাছে 10 বছর আর রাজুর স্বপ্ন যেটা আছে সাফল্যতা করতে চাই যে গরিব দুঃখীদের সাধারণ তোমরা জানো বা এমনি থেকে যে চ্যানেলের নাম আছে শুনেছি তোমরা ওটাকে লাইক করবে শেয়ার করবে আমার সাথে তুমি যদি কন্ট্যাক্ট করতে চাও ওইটাকে মেসেজ করলে আমার আপনার নাম্বারটা একবার যদি বলেন। নাম্বারটা আমি কারো দিতে পারবো না অ্যাকচুয়ালি আমি এখন অনেক অবস্থার মধ্যে আছি বুঝতে পারছি রাত্রে আমি 12টা থেকে বড়া বানানো আমাদের কথা না এই 8টা-9টার সময় আসা এখানে। তো আপনার অরিজিনাল নামটা কি? আমার দাদার অরিজিনাল নামটা কি? অর্জুন সুন্দর, যেটা আমার ফেমাস, যেটা আমি তোমাদের মাধ্যমে আমি দেখেছি ভিডিওর মাধ্যমে তোমরা জানো। আর রাজুদার বন্ধু আমি আছি সেটা তোমরা জানো। আমাদের বন্ধু না। আচ্ছা অর্জুন যদি কেউ আসতে চায় আমার দোকানে তো অ্যাকচুয়ালি আমি শিয়ালদা থেকে ওই আসার লোকদেরকে বলবো যে সাউথে আসবে এসে খালি নামখানা লক্ষ্মীকান্তপুর না তো পাড়ায় নেবে ওখান থেকে নামখানা বা লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর এই যে ওখানে জয়নগর থেকে ছাড়বে শিয়ালদা থেকে ছাড়বে ওখানে জয়নগরে আসবে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে একদম টিকিট কাউন্টারের নিচে সামনে আমি আছি। কেউ যদি খাবার বা ট্রাই করতে চাও আচ্ছা তোমার যে ডায়লগটা একটু একবার অবশ্যই মারবো। তো আমি ডায়লগটা বলবো। তো ডায়লগটা দাদা ভিডিওগুলো ভালো যাচ্ছে দেখছিলাম। একটা প্লেটে 3টে পরোটা আনলিমিটেড তরকারি 1 টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা। তাতে হবে না তোমাদের ভালোবাসা কারণ কেনা, কারণ আমি 30 টাকা কারো ভালোবাসা কিনতে পারবো না, এতটুকু আমি বলেছিলাম। কি কি দিচ্ছেন? এর মধ্যে আছে তোমার 3টে পরোটা আছে আর 1 টুকরো আপেল পেঁয়াজ আছে, একটা কাঁচা লঙ্কা আছে আর আনলিমিটেড তরকারিও আছে। তরকারিটার মধ্যে আলু সয়াবিন চীনাবাদাম এমনি থেকে আছে, বড়ি আছে, কাঁচি ছোলা আছে, ওই 5 মিশালের সবজি আরো এখানে আমরা অনেক কিছু দিই যেরকম রাজু দেয় সেটা দেওয়ার চেষ্টা করি, কারণ ওই তরকারিটা তোমাদের মশলা বলতে বলা যায় না, কারণ ওইটা আমরা নিজেরাই বানাই, কারণ কোনো তথ্যতে আমরা বলতে পারি না, কারণ আমরা চাই যে মানুষের ভালোবাসাটা মানুষ ভালোবেসে দুটো পরোটা তো খাবে, তো ভালো না লাগলো জিনিসটা তাহলে আমাদের কিসের জিনিসটা করা? আমরা ভালোবাসার জন্য করা যে মুখে লাগুন বর্তমান আমাদের কাছে আসবে এমন কোনো সময় যদি বা আসতে চাই কোনো লোক বা কোনো আমার বন্ধু ভাই ছোট ভাইয়ের মতো আসবে। আচ্ছা কাজুটা একটা কথা যেটা যে সবাই বলছে যে ভাইরাল হওয়ার জন্য কিছুদিন দোকানটা খুলেছে তারপরে বন্ধ করে দেবে, এই বিষয়ে কি বলছেন? দেখো ভাইরাল আমি আছি এমনি থেকে শুনেছি বা জানি যে আমি ওইটার জন্য ভিডিও স্টার্টই নেই ভাইরাল হতে চাই, যতটুকু হয়ে আছে তোমাদের ভালোবাসার জন্য ভাইরাল হতে চাই, যে ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করছি সেটা অনেকজন দিতে পারে না, আর আমি যেটা দিচ্ছি সেটা অনেকজন তুমি দেখবো অনেক দোকানদাররা দিতে পারবে না, এর কোনো গ্যারান্টি নেই। যেটা আমার মধ্যে আছে সেটা সবার মধ্যে পাবে না। আমি একটা সাধারণ একটা ছেলে যে আমি শিয়ালদার মাধ্যমে অনেক জায়গায় তোমরা দেখেছো ভিডিওর মাধ্যমে যতটুকু আমি ভালোবাসি মানুষকে অতটুকু কেউ ভালোবাসতে পারবে না। কাজুদা বেশ কিছু আমরা যেহেতু ব্লগ করে যাচ্ছি তোমার ফ্যানরা যারা আছে বা তোমার ভিডিও যারা দেখতে পছন্দ করে তারা তো প্রচুর প্রশ্ন করছে, খারাপ প্রশ্নগুলোকে আমরা বাদ দেওয়ারই চেষ্টা করছি, কিন্তু কিছু প্রশ্নের উত্তর দেওয়া খুব দরকার বলে মনে করি। প্রথম প্রশ্ন যেটা করছে যে বলছে এই দোকানটা কাজুদার নয়, কাজুদাকে কাজে লাগানো হচ্ছে, এটা কি বলছো তুমি? সবাই এখানে আছে উপস্থিত, তোমরা একটু যদি দর্শকদের খোলসা করে বলে দাও যে ব্যাপারটা কি। এটা ভুল চক্রান্ত করা হয়েছে, কারণ অ্যাকচুয়ালি আমি এটা আমার নিজের দোকান, কারণ আমি চাই যে এই দোকানটা সবার মাধ্যমে আমি প্রচার করতে চাই, এইটাই জন্য আমি বলেছি। আর এইটার জন্য আমি যতদিন থাকবো দোকান ততদিন আমি নেই তো দোকানও নেই। একদমই তাই। তো তোমার সঙ্গে যে দাদারা থাকে তাদের প্রত্যেকের দেখে আমার ভালোই মনে হয় এবং মানুষ হিসাবে, কিন্তু তাদেরকেও কোথাও কমেন্ট করা হচ্ছে যে ওরা ওকে ইউজ করছে বা এরকম কিছু। তুমি একটু ব্যাপারটা মানুষকে বুঝিয়ে বলে দাও যে তোমারই দোকান বা তুমি এখানে বাড়ি। আমার বাড়ি অর্জুন সুন্দর আমার নাম, দোকানের নাম বেতাল বাদশাহ, সেটা তোমরা সবাই জানো যে আমার বেতাল বাদশাহ নাম রেখেছি। ব্যানার আমি 2-3 দিনের মধ্যে আমি রেডি করবো, সেটা আমি তোমাদের দেখাবো
যে আমি কতটা কি করতে পারি, কারণ আমি একটা সাধারণ ছেলে, আমি যা করব তোমাদেরই জন্য করব, আর এখন যা করছি সব তোমাদেরই ভালোবাসার জন্য করছি। হ্যাঁ, এই যে ভাইরা আমাদের কথা যে করেছে, ওই ভাইরা আমার সাথে আছে, ওদেরকে সাধারণ বেতনের হিসেবে রাখা হয়েছে। আর দোকানটা অ্যাকচুয়ালি আমার, আমি হচ্ছে মেন কর্তা, আর আমি যা বলবো তাই ওরা স্মরণ করে, তাই ওরা মানে, সেই হিসেবে আমি আছি। আর তোমাদের আরেকটা কথা বলার, যেটা তোমরা কখনো ভেবে পাবে না যে আমি এখানে এসেছি খালি তোমাদের ভালোবাসার জন্য, আমি অন্য কিছুর জন্য আসিনি। আঘাত লাগে সেরকম করো না, এটা তো আমি অবশ্যই বলবো যে এমন ভাবে ভিডিও করবে কারো বুকে আঘাত না যেন লাগে, বা আমার বুকে আঘাত না যেন দাও। আমি সাধারণ একটা ছেলে, তোমাদেরকে ভালোবাসার জন্য আমি আছি, আর এরকম করবে উল্টো পাল্টা পরিশ্রম করে আমাকে মনটা ভেঙে দিও। আচ্ছা অর্জুন দা, বলছিলাম এই দোকান যতদিন চালু থাকবে ততদিন কি আপনি এই দোকানে দোকানদারি করবেন? অবশ্যই। হ্যাঁ, অন ক্যামেরা বলছো? অন ক্যামেরা। মানে যেমন লোক ওই প্রশ্ন করেছে তেমন অনেকে ভালো কমেন্ট করেছে যে দাদাটা সরল মানুষ, ওনাকে নিয়ে এরকম বলো না, এরকম কমেন্টও প্রচুর এসছে, এবং যে তার সঙ্গে যারা দাদারা থাকে সবাই ভালো, এরকম কমেন্টও এসছে। তবে কিছু মানুষের যেন ঘুম উড়ে গিয়েছে এই কমেন্টটা নিয়ে বারবার, যে ওনার দোকান নয়। আচ্ছা, রাজুদা তোমার সম্বন্ধে গতকালই মন্তব্য করেছে, বা তুমি শুনেছো সেটা? কি বলেছে? রাজুদার কাছে একজন ভিডিও করতে গিয়েছিল, বেঙ্গলি ট্রেন্ডিং বা সম্ভবত পেজটার নাম। রাজুদা বললো ও খুব ভালো ম্যানেজার, নতুন দোকান খুলেছে, আমি খুব খুশি হলাম, ও এগিয়ে যা, কিন্তু ওকে যেন না 3 দিন বাদে বের করে দেওয়া হয়। ভিডিওটা একদম অনলাইন আছে, তুমি দেখতে পারবে, ফেসবুকে ছড়াচ্ছে। তুমি একটু এখানে দাদারা উপস্থিত আছে এবং সবাই, এটা রাজুদার উদ্দেশ্যে কি বলতে চাও তুমি? যে রাজুদা আমার খুব প্রিয়, বলছে ওকে যেন না কেউ প্রয়োজন ইউজ করে 3 দিনে ছেড়ে দেয়। ঘুরছে, ভিডিওটা ভাইরালই হয়েছে, 8000 লাইক পড়ে গেছে দেখলাম। আচ্ছা, আমি জানি, সেটা আমি শুনে তোমার কাছ থেকে শুনলাম, আমি জানি না। তো সাধারণ আমি বলে দিচ্ছি যে আমি যতটুকু ভাইরাল আছি অতটুকু ওর থেকে আর যেতে আগে বাড়তে যাই, তো আগে আরো বাড়বো অবশ্যই, কারণ আমি রাজু আমার সব দিক থেকে হেল্প করে। আমার সাধারণ পার্সোনাল আমার বন্ধু ছিল, বা এমনকি আমার ম্যানেজারও পদ্ধতি দিয়েছিল, যে বলে আমি এমন একটা জায়গা তোকে তুলে রাখবো, সারা জীবন তুই আমার মনে করবি যে আমি তোর বড় ভাইয়ের সম্পর্কে আমি রাখলাম। তো সেই হিসেবে আমি বড় ভাইও রাখি, ওর ভাইকেও আমি হয়েছিলাম, ওর ভাগনাও আমি ছিলাম, এমনকি যে ওর ম্যানেজারও আমার করা হয়েছিল। অর্থাৎ আপনি ম্যানেজার থেকে মালিক হওয়ার এই যে অনুভবটা, মালিক হওয়ার সেটা আমার পরিণতির মেন কথা আমি মনে করি না, কারণ আমি মালিক কিসের জন্য হয়েছি সেটা আমি বলে দিচ্ছি, যে দোকানটা আমি সাধারণ খুলেছি এই হিসেবে তোমরা মালিক বলছো, কিন্তু মালিক তো আমি নয়। মালিক ওই যে ওপরে আছে সে মালিক, আমি তো মালিক কখনো হতে পারি না। তুমি কি রাজুদার বন্ধু ছিল? হ্যাঁ, তুমি রাজুদার বন্ধু ছিল? হ্যাঁ, আমি রাজুদার বন্ধু ছিলাম। আর এমনকি ইউটিউবারদের জন্য যেটা বলা হচ্ছে ম্যানেজার। আচ্ছা, রাজুদাকে যে বলছে তোমাকে ইউজ করে 3 দিনের মধ্যে ছেড়ে দেয়, ওটা রাজুদার মুখের বলার কথা, রাজুদার নিজের মুখে বলার কথা। রাজুদার মনে আঘাত লেগেছে, সেই জন্য আমি ভিডিওটা দরকার পড়ে একটু বাদে দেখিয়েও দিচ্ছি। তুমি যে রাজুদার কাছে এতদিন ছিলে, তোমার যদি এরকম মনে হতো তুমি টাকা নিয়েছিলে কি? রাজুদার কাছে অতদিন আমি কি হিসেবে ছিলাম? বন্ধু তো আগে বলেছি, বন্ধুর কাছে কখনো বন্ধু টাকা নেয় না, নেয় কি? সাধারণত বন্ধুর কোনো অসুবিধা হলে সেই বন্ধু সাহায্য করার জন্য অবশ্যই যায়। তো আমি সাহায্য করতে গেছিলাম, তোমরা জানো, বা এমনি আমি কোনো টাকার বিষয়, লেনদেনের বিষয় ছিলাম না। এখনো আমি যদি যাই, ও রাজু বলেছে যে আমাকে রাখবে, কারণ ও রাখবে কেন? ওর একটা ফায়দা আছে কি, যে ও বন্ধু কোনো টাকা যোগ্য অবস্থা দিলেও নেবে না, কারণ উল্টে আমার পকেট থেকে আমি খরচা করে ওকে খাওয়াবো। কারণ আমি সাধারণ একটা ছেলে, আমি সবার ভালোবাসার জন্য ওখানে গিয়েছি। রাজু যতটুকু আমার ভালোবাসে ততটুকু আমার বন্ধু হয় আর কি, ভাবলাম ওখানে অনেক চলেছে, তোমরা জানো ভিডিওর মাধ্যমে কত হাসি খুশি। আচ্ছা থাক, একদম ছোট করে ছেড়ে দাও কিছু করেন, একটু অর্জুন দা দেখো, আমরা একটু বাকি জল আনতে গেছি। অর্জুন দা প্রচুর পরিশ্রম করে, দেখো প্রচুর পরিশ্রম করে, দাদারও একটু বিশ্রামের প্রয়োজন। যে সমস্যা হচ্ছে যে গ্যাসের যে ভিডিও কালকে আগামীকাল যে ভিডিওটা করেছো, ওইটা একটু বেশি না, কিছুটা কেটে, যে গ্যাসের উনুনটা জ্বলছিল ওইটা কিছুটা কাটিং করে তোমরা ওইটাকে ছেড়ে দাও, কোনো ব্যাপার না। কিন্তু গ্যাসের অনুমতিটা তোমরা দেখো, ওটা রিকোয়েস্ট আমি তোমাদের কাছে করছি, কারণ ওইটা অ্যাকচুয়ালি তোমরা করলে আমার খুব মনে ব্যথা পাবে,
আর সাধারণ আমার খুব খারাপ লাগে। কোনো চাও না দোকান বন্ধ? এমন তোমরা চাও না যে আমি একটা সাধারণ মানুষ ছেলে হয়ে আমি একটা দোকান তুলছি, সেই দোকানের আশ্রয়ের মধ্যে যদি তোমরা যদি এরকম করো, ওটার টাইমে যদি নিচে লাভাতে চাও তাহলে তোমরা যদি এরকম করবে না। জানি রিকোয়েস্ট করেছি যথেষ্ট, তোমাদেরকে ভালোবাসি আর তোমাদের সব ইউটিউব চ্যানেলকে আমি উদ্যব্য করে বলছি যে আমি এখানে ভিডিও করতে আসবেন। আমি তোমাদের পক্ষ থেকে বলছি, তোমাদের কোনো অসুবিধা হলে সেটা আমাকে জানাবেন, আমি তোমার জন্য বুক দিয়ে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আরেকটু বলে দিই তোমাদের যে প্রথম দিন কোনো সমস্যা হয়নি, বাট গতকাল দাদা পরোটা করেই সব বাড়ি থেকে নিয়ে আসে। আর কালকে বৃষ্টি হোক বা নানান কারণে কিছু পরোটা দাদাকে দোকানে ভাজতে হয়েছে সমস্যার মধ্যে। তো টাইমটা বলে দেবে, তারিখটা টাইম। ও আজকে 26 তারিখ, কালকে 25 তারিখ। 25 তারিখে যারা যারা এসেছিল, অনেক বড় বড় ইউটিউবারও এসছে, প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি যে কিছু সমস্যার কারণে কিছু পরোটা এখানে ভাজতে হয়েছিল। তো গ্যাসটা এখানে ব্যবহার করা তো ঠিক নয়, তোমরা প্রত্যেকেই জানো, যেহেতু স্টেশনের কাছে একটা দোকান, এটা আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকে বোঝো যারা ভিডিও করো। তো সেইটা ভিডিওতে দেখানোর কারণে সমস্যা হয়েছে বা ভবিষ্যতেও হতে পারে, তোমরা যারা আছো নিশ্চয়ই বোঝো। তো ভিডিওটা প্লিজ ডিলিট করে দাও, বা তোমরা যারা ইউটিউব করো জানো নিশ্চয়ই ওইটুকুনি অংশ ট্রিম করে কেটে বাদ দেওয়া যায় ক্রোম ব্রাউজার থেকে, যারা জানো না বলেই দিলাম। তো প্লিজ ওই সিনটাকে বাদ দাও, কারণ কাজুদাকে আমরা সবাই ভালোবাসি, কাজুদার ব্যবসা এগিয়ে যায় যাতে, তাই তো কাজুদা? অবশ্যই শুরুতে যাতে না কোনো বাধা হয়, প্লিজ সবাই ডিলিট করে দিও ওই ভিডিওর পার্টটুকু, তাই তো? একদম। লাস্ট ডায়লগটা একবার দিয়ে দাও, লাস্ট ডায়লগটা ওই জয়নগর বাবা বলে দিয়েছে, ওটা একবার শুনে দিতে চাই। দাঁড়াও একদম ডায়লগটা শুনবো, পরোটার ডায়লগ। তাহলে আমি একটা ভিডিও করে নিই, আমি দরকার পড়লে নাম্বার দিলে পাঠিয়ে দেবো ভিডিও। নাও এলাম, এটা এরকম ভাবে ধরো, আমার সামনে বাইরে ধরো, আমরা পিছনে হবে না। আমরা এক মিনিট কাজুদা, আজকের ব্যবসার তৃতীয় দিন, তো 3 নম্বর দিনে কত পরোটা বিক্রি হলো মোটামুটি সকাল থেকে? 1000 পিস বিক্রি হয়ে গিয়েছে। লোকে বলে যে প্রথম ভিড় থাকে, কিন্তু তারপরে কমতে থাকে না, তোমার ব্যবসা কিন্তু চলছে রানিং। গতকাল কত হয়েছিল? 17 পিস পরোটা গতকাল 1700 পিস পরোটা বিক্রি হয়েছিল বললে এই মুহূর্তে তুমি বন্ধ করা কখন হবে? দাদারা এখন রেস্ট নিচ্ছে। তো আজ সকাল থেকে মোটামুটি 1000 পরোটা বিক্রি হয়েছে। দাদা 1000 বিক্রি হয়ে গেছে। রাত্রে কি ঘরেই তৈরি হয়েছে পরোটা? কালকে দেখলাম এখানে তৈরি হচ্ছিল না, কালকে এখানে ভাজা হচ্ছিল, ভিডিও দেখলাম। প্রবলেমের জন্য ভাজতে পারেনি, যেহেতু এখানে স্টেশনের কাছে তো গ্যাস অ্যালাউ করা নেই, ঠিক আছে? সেইভাবে বাড়ি থেকে মাল তৈরি হয়ে বাড়ি থেকে মাল তৈরি হচ্ছে। কটা থেকে মোটামুটি পরোটা ভাজা হচ্ছে? ও 12টা, রাত 12টা থেকে পরোটা ভাজা হচ্ছে। সকালবেলা সেগুলো আবার নিয়ে আসতে হচ্ছে, তাই তো? কতটা চাপ যাচ্ছে এখন? চাপ প্রচুর চাপ যাচ্ছে, সেগুলো বুঝতে পারছো। ওখান থেকে রাত 12টা থেকে শুরু করে সারা রাত ঘুম নেই আমার। এখান থেকে আবার 12টার সময় 1টার সময় বাড়ি যাওয়া হচ্ছে, যা ওই 2-3 ঘন্টা ঘুমানো হচ্ছে। আবার ওখান থেকে উঠে এসে আবার তার মাল মেডিসিন কেনা, সব কিছু কিনে রেডি করে আবার রাত 12টা থেকে মাল ভাজা চালু হচ্ছে। তারপর আবার বাজার ঘাটেরও তো ব্যাপার রয়েছে। প্রতিদিন তাও ক কিলো আটার হচ্ছে? 20 কিলো ময়দার পরোটা হচ্ছে। একটু তরকারিটা দর্শকদের একবার দেখিয়ে দাও। তরকারি রয়েছে এখন, দেখো সেই একদম বেশ সুন্দর তরকারি আছে। দেখো কাজুদা এখন ওদিকে রেস্ট নিচ্ছে। হ্যালো গাইস, এই মুহূর্তে দেখো আরও একবার চলে এলাম তোমাদের কমেন্ট দেখে, কমেন্টের উত্তর নিতে কাজুদার দোকানে। এবং সেই রাজুদার ভাইরাল ম্যানেজার কাজুদার দোকান, জয়নগর মজিদপুর স্টেশনে। আজকে তৃতীয় দিন কাজুদার দোকানে, এবং মোটামুটি সকাল থেকে বলছে 1000 পিস পরোটা বিক্রি হয়ে গিয়েছে। তোমাদের সব রকম যে কমেন্ট পেয়েছি, দোকানটা কার, আদৌ কাজুদার কিনা কি, সমস্ত উত্তর এই কাজুদা এই ভিডিওতে দিচ্ছে এবং দিয়েছে। তো দেখো মোটামুটি আপাতত ফাঁকা আছে, দোকান বন্ধ করার টাইম হয়েছে, বেশিক্ষণ আর বাকি নেই। এবং তো সকাল থেকে 1000টা পরোটা বিক্রি হয়েছে। তো চলো আজকে তোমাদের সব কমেন্টের যে প্রশ্ন ছিল সেগুলোর উত্তর নেওয়ার কথা বলেছিলে আমাকে, তো চলে এসেছি এবং দাদার ভিডিও করেছি, দেখতে থাকো। এবং যেহেতু তোমরা এই ভিডিওটা পছন্দ করছো, আবার ওই ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এখানে অনেক ভাইরা আছে। দেখো সবাই খাওয়া হয়ে গিয়েছে নাকি? খাওয়া হয়নি, পরোটা শেষ। কত দূর থেকে এসছো? নিমপির থেকে চলে এসছো কাজুদার পরোটা খেতে, ভিডিওর মাধ্যমেই রেখে আসা, তাই তো? দেখো সবাই রয়েছে এখানে।